আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 17 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খারা জবর, খারা জের, উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে খারা জবর, খারা জের, উল্টা পেশার উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। আর আপনারা যদি কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে শিখে নেবেন। তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফের উপরে খারা জবর, হরফের নিচে খারা জের, হরফের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর যদি হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশ থাকে, তখন ওই হরফকে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। অর্থাৎ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। পূর্বের ক্লাসগুলিতে আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন, তাহলে পূর্বের ক্লাসগুলি দেখে হরকতের উচ্চারণ শিখে নেবেন। তো আমি এখন হরকতের উচ্চারণ এবং খারা জবর, খারা জের, উল্টা পেশের উচ্চারণ পার্থক্য বুঝি আপনাদেরকে প্র্যাকটিক্যালে বলে দিচ্ছি। দেখুন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। তো দেখুন, মিম জবর মা, মিমের উপরে শুধু এক জবর আছে, মিম জবর মা। মিম জের মি, তাড়াতাড়ি করে উচ্চারণ করব। মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মা মি মু। আর যখন হরফের উপরে খারা জবর, নিচে খারা জের, উপরে উল্টা পেশ হবে, তখন ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। তো দেখুন, এভাবে পড়ব। মিম খারা জবর মা, মিম খারা জের মি, নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। মিম খারা জের মি, মিম উল্টা পেশ মু, মা মি মু, মা মি মু। এক জবর, এক জের, এক পেশের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়ব। মা মি মু। খারা জবর, খারা জের, উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টেনে পড়ব। মা মি মু। তো আমি এখন প্র্যাকটিক্যালে বাকি হরফগুলো দিয়ে আপনাদেরকে মস্ক করে বলে দিচ্ছি। দেখুন, বা খারা জবর বা, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, হা খারা জবর হা, খ খারা জবর খ, দাল খারা জবর দা, লাল খারা জবর লা, র খারা জবর র। আমরা প্রথমে খারা জবর দিয়ে হরফের উচ্চারণ শিখেছি, এখন আমরা খারা জের দিয়ে হরফের উচ্চারণ শিখব। দেখুন, জা খারা জের জি, সিন খারা জের সি, শিন খারা জের শি, صاد খারা জের সি, ضاد খারা জের ضي, ط খারা জের طي, ظ খারা জের ظي, আইন খারা জের আই। আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন খারা জের আই, গাইন খারা জের গি, গি। প্রিয় দর্শক, এখন আমরা উল্টা পেশ দিয়ে ঠোঁট গোল করে উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু,
কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু। প্রিয় দর্শক, এই ওয়ার উচ্চারণ আমরা অনেকেই সঠিকভাবে পড়তে পারি না। ওয়া উল্টা পেশ উ এভাবে হামজার উচ্চারণ করে থাকি। হামজার উচ্চারণ করলে ওয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না। ওয়ার উচ্চারণ দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে পড়তে হবে। ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, ইয়া উল্টা পেশ ইউ। ইয়ার উচ্চারণও আমরা অনেকে সঠিকভাবে পড়তে পারি না, হামজার উচ্চারণ করে থাকি। ইয়া উল্টা পেশ উ এইভাবে পড়ে থাকি। ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ। প্রিয় দর্শক, এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শব্দ গঠনগুলি বলে দিচ্ছি। খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে শব্দ গঠনগুলি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আলা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, বালা, হা খারা জবর হা, লাল আলিফ জবর লা, হাযা, হাযা, মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা, মুসা, আইন ইয়া জির ই, সিন খারা জবর সা, ঈসা, ঈসা, মিম খারা জবর মা, লাম জির লি, মালি, কাফ জির কি, মালিকি, মালিকি, বা জির বি, হা খারা জির হি, বিহি, বিহি, ফা ইয়া জির ফি, হা খারা জির হি, ফিহি, ফিহি, হা খারা জবর হা, লাল জির জি, হাজি, হা খারা জির হি, হাজিহি, হাজিহি, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জির লি, রুসুলি, হা খারা জির হি, রুসুলিহি, রুসুলিহি, নুন ওয়াও পেশ নু, র জির রি, নূরি, হা খারা জির হি, নূরিহি, নূরিহি, ইয়া হা পেশ ইউহ, ইয়া খারা জির ই, ইউহ ই, ইউহ ই, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা উল্টা পেশ হু, ফালাহু, ফালাহু, দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দাউ, দাল জবর দা, দাউদা, দাউদা, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, রসুলুহু, রসুলুহু, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, হা উল্টা পেশ হু, খলাকাহু, খলাকাহু,
জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম জবর লা, জা আলা, হা উল্টা পেশ হু, জা আলাহু, জা আলাহু, জাল জবর জা, কাফ জবর কা, জাকা, র জবর র, জাকার, হা উল্টা পেশ হু, যাকারাহু, যাকারাহু। প্রিয় দর্শক, এখন আমি খারা জবর খারা জের উল্টা পেশের এই শব্দ গঠনগুলি, গুরুত্বপূর্ণ শব্দ গঠনগুলি এক টানেই রিডিং বলে দিচ্ছি। দেখুন, আলা, আলা, বালা, বালা, হাযা, মুসা, ঈসা, মালিকি, বিহি, ফিহি, হাযিহি, রুসুলিহি, নূরিহি, ইউহয়ি, ফালাহু, দাউদ, রাসূলুহু, খালাকাহু, জাআলাহু, যাকারাহু, যাকারাহু। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি প্র্যাকটিক্যালি আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 18 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।